আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি তোমাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের আরো একটি নতুন ভিডিও। তোমরা যারা ইংরেজি শিখে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে চাও, তাদের জন্য আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে কথা বলতে ভিডিওটি দেখতে থাকো। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে যুক্ত হও নাই, তোমাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের পর্বটি। কি দারুণ সংবাদ! ইংরেজি ভাষায় হবে হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ। হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ। বাংলা অর্থ হবে কি দারুণ সংবাদ। এখানে হোয়াট শব্দের অর্থ কি, ফ্যান্টাস্টিক শব্দের অর্থ দারুণ বা চমৎকার, নিউজ শব্দের অর্থ সংবাদ। হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ। বাংলা অর্থ হবে কি দারুণ সংবাদ। আমি শুনে খুশি হলাম। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় এভাবে বলবো, আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার। আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার। বাংলা অর্থ হবে আমি শুনে খুশি হলাম। এখানে আই শব্দের অর্থ আমি, গ্ল্যাড শব্দের অর্থ খুশি হওয়া, হেয়ার শব্দের অর্থ শোনা। আই অ্যাম গ্ল্যাড টু হেয়ার। বাংলা অর্থ হবে আমি শুনে খুশি হলাম। আমার দারুণ সময় কাটছে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় এভাবে বলবো, আই হ্যাভ এ গুড টাইম। আই হ্যাভ এ গুড টাইম। বাংলা অর্থ হবে আমার দারুণ সময় কাটছে। এখানে আই শব্দের অর্থ আমি, গুড শব্দের অর্থ ভালো বা দারুণ, টাইম শব্দের অর্থ সময়। আই হ্যাভ এ গুড টাইম। বাংলা অর্থ হবে আমার দারুণ সময় কাটছে। আমার নাচতে ইচ্ছা করছে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, আই ফিল লাইক এ ড্যান্সিং। আই ফিল লাইক এ ড্যান্সিং। বাংলা অর্থ হবে আমার নাচতে ইচ্ছা করছে। এখানে আই শব্দের অর্থ আমি, লাইক ফিল শব্দের অর্থ ইচ্ছা করছে, ড্যান্সিং শব্দের অর্থ নাচতে। আই ফিল লাইক এ ড্যান্সিং। বাংলা অর্থ হবে আমার নাচতে ইচ্ছা করছে। তুমি কি ঠিক আছো? প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, আর ইউ অলরাইট। আর ইউ অলরাইট। বাংলা অর্থ হবে তুমি কি ঠিক আছো। এখানে আর ইউ শব্দের অর্থ তুমি কি, অলরাইট শব্দের অর্থ ঠিক আছো। আর ইউ অলরাইট। বাংলা অর্থ হবে তুমি কি ঠিক আছো। তোমার গ্রামের বাড়ি কোথায়? প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, হোয়ার ইজ ইয়োর ভিলেজ হোম। হোয়ার ইজ ইয়োর ভিলেজ হোম। বাংলা অর্থ হবে তোমার গ্রামের বাড়ি কোথায়। এখানে ইয়োর শব্দের অর্থ তোমার, ভিলেজ শব্দের অর্থ গ্রাম, হোম শব্দের অর্থ বাড়ি, হোয়ার শব্দের অর্থ কোথায়। হোয়ার ইজ ইয়োর ভিলেজ হোম। বাংলা অর্থ হবে তোমার গ্রামের বাড়ি কোথায়। জীবন একটি উপহার, একে গ্রহণ করো। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশে বলবো, লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। বাংলা অর্থ হবে জীবন একটি উপহার, একে গ্রহণ করো। এখানে লাইফ শব্দের অর্থ জীবন, গিফট শব্দের অর্থ উপহার, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। লাইফ ইজ এ গিফট, অ্যাকসেপ্ট ইট। বাংলা অর্থ হবে জীবন একটি উপহার, একে গ্রহণ করো। এর পরের বাক্যটি, আমাকে অপমান করো না। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, ডোন্ট বি ইনসাল্ট মি। ডোন্ট বি ইনসাল্ট মি। বাংলা অর্থ হবে আমাকে অপমান করো না। এখানে ইনসাল্ট শব্দের অর্থ অপমান, মি শব্দের অর্থ আমাকে। ডোন্ট বি
ইনসাল্ট মি, ডোন্ট বি ইনসাল্ট মি, বাংলা অর্থ হবে আমাকে অপমান করো না। তুমি কেমন আছো, ইংরেজি ভাষায় হবে হাউ আর ইউ, হাউ আর ইউ, বাংলা অর্থ হবে তুমি কেমন আছো। এখানে ইউ শব্দের অর্থ তুমি, হাউ শব্দের অর্থ কেমন, আর ইউ শব্দের অর্থ আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি ভালো আছি, আর তুমি। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় বলবো আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, বাংলা অর্থ হবে আমি ভালো আছি আর তুমি। এখানে ফাইন শব্দের অর্থ ভালো, অ্যান্ড শব্দের অর্থ এবং অথবা আর, ইউ শব্দের অর্থ তুমি। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, বাংলা অর্থ হবে আমি ভালো আছি আর তুমি। আমিও, তুমি কখন আসছো। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় আমরা এভাবে বলবো মি টু, হোয়েন আর ইউ কামিং, মি টু, হোয়েন আর ইউ কামিং, বাংলা অর্থ হবে আমিও, তুমি কখন আসছো। প্রিয় ভিউয়ার্স, এখানে মি টু শব্দের অর্থ আমিও, হোয়েন শব্দের অর্থ কখন, কামিং শব্দের অর্থ আসছো। মি টু, হোয়েন আর ইউ কামিং, মি টু, হোয়েন আর ইউ কামিং, বাংলা অর্থ হবে আমিও, তুমি কখন আসছো। মামা কোথায়, বাড়িতে নেই। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম, হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম, বাংলা অর্থ হবে মামা কোথায়, বাড়িতে নেই। প্রিয় বন্ধুরা, এখানে আঙ্কেল শব্দের অর্থ মামা, হোয়ার শব্দের অর্থ কোথায়, হোম শব্দের অর্থ বাড়ি। হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম, হোয়ার ইজ আঙ্কেল, নট অ্যাট হোম, বাংলা অর্থ হবে মামা কোথায়, বাড়িতে নেই। না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago, নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago, বাংলা অর্থ হবে না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। প্রিয় ভিউয়ার্স, এখানে নো শব্দের অর্থ না, ফাদার শব্দের অর্থ বাবা, ওয়েন্ট শব্দের অর্থ গেছেন, মার্কেট শব্দের অর্থ বাজার, এগো শব্দের অর্থ আগে। নো, ফাদার ওয়েন্ট টু দি মার্কেট 10 minutes ago, না, বাবা 10 মিনিট আগে বাজারে গেছেন। তোমার পরিবার কেমন আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজিতে বলবো হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি, বাংলা অর্থ হবে তোমার পরিবার কেমন আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউর শব্দের অর্থ তোমার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার, হাউ শব্দের অর্থ কেমন। হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি, বাংলা অর্থ হবে তোমার পরিবার কেমন আছে। আমার পরিবার ভালো আছেন। ইংলিশ ভাষায় বলবো মাই ফ্যামিলি ইজ ফাইন, মাই ফ্যামিলি ইজ ফাইন, বাংলা অর্থ হবে আমার পরিবার ভালো আছেন। এখানে মাই শব্দের অর্থ আমার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার, ফাইন শব্দের অর্থ ভালো। মাই ফ্যামিলি ইজ ফাইন, মাই ফ্যামিলি ইজ ফাইন, বাংলা অর্থ হবে আমার পরিবার ভালো আছেন। তোমার বাড়ি কত দূরে। প্রিয় ভিউয়ার্স, ইংলিশে বলবো হাউ ফার ইজ ইউর হাউস, হাউ ফার ইজ ইউর হাউস, বাংলা অর্থ হবে তোমার বাড়ি কত দূরে। হাউ ফার ইজ ইউর হাউস। বন্ধুরা, এখানে হাউ শব্দের অর্থ কত, ফার শব্দের অর্থ দূর, হাউস শব্দের অর্থ বাড়ি। হাউ ফার ইজ ইউর হাউস, হাউ ফার ইজ ইউর হাউস, বাংলা অর্থ হবে তোমার বাড়ি কত দূরে। বেশি দূরে নয়, এটা কাছাকাছি।
ইংলিশ ভাষায় বলবো নট ফার, ইটস নিয়ার বাই। নট ফার, ইটস নিয়ার বাই। বাংলা অর্থ হবে বেশি দূরে নয়, এটা কাছাকাছি। এখানে নট ফার শব্দের অর্থ বেশি দূরে নয়, নিয়ার বাই শব্দের অর্থ কাছাকাছি। নট ফার, ইটস নিয়ার বাই। নট ফার, ইটস নিয়ার বাই। বাংলা অর্থ হবে বেশি দূরে নয়, এটা কাছাকাছি। তোমার কাজ কেমন চলছে? ইংরেজি ভাষা হবে হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং। বাংলা অর্থ হবে তোমার কাজ কেমন চলছে। প্রিয় ভিউয়ার্স, এখানে ইওর শব্দের অর্থ তোমার, ওয়ার্ক শব্দের অর্থ কাজ, গোয়িং শব্দের অর্থ চলছে। হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং। হাউ ইজ ইওর ওয়ার্ক গোয়িং। বাংলা অর্থ হবে তোমার কাজ কেমন চলছে। এটা ভালোই চলছে। ইংরেজি ভাষা হবে ইটস গোয়িং উইল। ইটস গোয়িং উইল। বাংলা অর্থ হবে এটা ভালোই চলছে। প্রিয় বন্ধুরা, এখানে ইটস শব্দের অর্থ এটা, উইল শব্দের অর্থ ভালো, গোয়িং শব্দের অর্থ চলছে। ইটস গোয়িং উইল। ইটস গোয়িং উইল। বাংলা অর্থ হবে এটা ভালোই চলছে। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমরা ইংরেজি ভাষায় বলবো ডু ইউ নিড এনি হেল্প। ডু ইউ নিড এনি হেল্প। বাংলা অর্থ হবে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? প্রিয় ভিউয়ার্স, এখানে ডু ইউ শব্দের অর্থ তোমার কি, নিড শব্দের অর্থ প্রয়োজন, এনি শব্দের অর্থ কোনো, হেল্প শব্দের অর্থ প্রয়োজন। ডু ইউ নিড এনি হেল্প। ডু ইউ নিড এনি হেল্প। বাংলা অর্থ হবে তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? না, ধন্যবাদ। ইংরেজি ভাষায় বলবো নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। বাংলা অর্থ হবে না, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখানে নো শব্দের অর্থ না, থ্যাঙ্কস শব্দের অর্থ ধন্যবাদ। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। বাংলা অর্থ হবে না, মানুষকে ভালোবাসতে শেখো। প্রিয় বন্ধুরা, মানুষকে ভালোবাসতে শেখো ইংরেজিতে বলবো লার্ন টু লাভ পিপুল। লার্ন টু লাভ পিপুল। বাংলা অর্থ হবে মানুষকে ভালোবাসতে শেখো। এখানে পিপুল শব্দের অর্থ মানুষ, লাভ শব্দের অর্থ ভালোবাসা, লার্ন শব্দের অর্থ শেখা। লার্ন টু লাভ পিপুল। বাংলা অর্থ হবে মানুষকে ভালোবাসতে শেখো। এরপরে যে বাক্যটি শিখব সেই বাক্যটি হচ্ছে মনটা হাসি খুশি রাখো। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো কিপ ইওর মাইন্ড হ্যাপি। কিপ ইওর মাইন্ড হ্যাপি। বাংলা অর্থ হবে মনটা হাসি খুশি রাখো। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে মাইন্ড শব্দের অর্থ মন, হ্যাপি শব্দের অর্থ হাসি খুশি, কিপ শব্দের অর্থ রাখা, ইওর শব্দের অর্থ তোমার। কিপ ইওর মাইন্ড হ্যাপি। বাংলা অর্থ হবে মনটা হাসি খুশি রাখো। এর পরের বাক্যটি ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় এভাবে বলবো জাস্ট অ্যাজ আই ওয়ান্টেড। জাস্ট অ্যাজ আই ওয়ান্টেড। বাংলা অর্থ হবে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এখানে জাস্ট অ্যাজ শব্দের অর্থ ঠিক যেমনটা, আই শব্দের অর্থ আমি, ওয়ান্টেড শব্দের অর্থ চেয়েছিলাম। জাস্ট অ্যাজ আই ওয়ান্টেড। বাংলা অর্থ হবে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এরপরে যে বাক্যটি শিখব সেটি হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করব। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই উইল ওয়েট ফর ইউ। আই উইল ওয়েট ফর ইউ। বাংলা অর্থ হবে আমি তোমার জন্য অপেক্ষা করব। এখানে আই শব্দের অর্থ আমি,
ওয়েট শব্দের অর্থ অপেক্ষা, ফর ইউ শব্দের অর্থ তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ বাংলা অর্থ হবে আমি তোমার জন্য অপেক্ষা করব। পরের বাক্যটি হবে মানুষের সাথে চলতে শেখো। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় এভাবে বলবো, লার্ন টু গেট অ্যালং উইথ পিপুল। লার্ন টু গেট অ্যালং উইথ পিপুল বাংলা অর্থ হবে মানুষের সাথে চলতে শেখো। বন্ধুরা, এই বাক্যটিতে পিপুল শব্দের অর্থ মানুষ, উইথ শব্দের অর্থ সাথে, লার্ন শব্দের অর্থ শেখা, গেট অ্যালং শব্দের অর্থ চলতে। লার্ন টু গেট অ্যালং উইথ পিপুল বাংলা অর্থ হবে মানুষের সাথে চলতে শেখো। আমরা এখন যে বাক্যটি শিখব সেটি হচ্ছে তুমি কি জানো তুমি কি করেছো। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, ডু ইউ নো হোয়াট ইউ আর ডুইং। ডু ইউ নো হোয়াট ইউ আর ডুইং বাংলা অর্থ হবে তুমি কি জানো তুমি কি করেছো। এখানে ডু ইউ নো শব্দের অর্থ তুমি কি জানো, হোয়াট শব্দের অর্থ কি, ইউ শব্দের অর্থ তুমি, ডুইং শব্দের অর্থ করেছো। ডু ইউ নো হোয়াট ইউ আর ডুইং। ডু ইউ নো হোয়াট ইউ আর ডুইং বাংলা অর্থ হবে তুমি কি জানো তুমি কি করেছো। এখন আমরা যে বাক্যটি শিখব সেটি হচ্ছে তুমি এটা কিভাবে করতে পারলে। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজিতে এভাবে বলবো, হাউ ক্যান ইউ ডু ইট। হাউ ক্যান ইউ ডু ইট। হাউ ক্যান ইউ ডু ইট বাংলা অর্থ হবে তুমি এটা কিভাবে করতে পারলে। এখানে হাউ শব্দের অর্থ কিভাবে, ক্যান শব্দের অর্থ পারা, ইউ শব্দের অর্থ তুমি, ডু শব্দের অর্থ করা, ইট শব্দের অর্থ এটা বা এটি। হাউ ক্যান ইউ ডু ইট। হাউ ক্যান ইউ ডু ইট বাংলা অর্থ হবে তুমি এটা কিভাবে করতে পারলে। এরপরে যে বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে থামো এখন, যা হবার হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো, স্টপ নাও হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। স্টপ নাও হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বাংলা অর্থ হবে থামো এখন, যা হবার হয়ে গেছে। এখানে স্টপ শব্দের অর্থ থামো, নাও শব্দের অর্থ এখন, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অর্থ যা হবার হয়ে গেছে। স্টপ নাও হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। স্টপ নাও হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বাংলা অর্থ হবে থামো এখন, যা হবার হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে কোনো নতুন এক পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।